শহীদদের স্মরণে স্মরণ সভার আয়োজন করে শহীদদের বাবা মারা বসে থাকে রাস্তায় আর আয়োজকরা বসে থাকে চেয়ারে। এটা আমাদের দেশ। এই দেশে আমি আর কোনো বীরের জন্ম দেব না স্যার। কারণ এভাবে সম্মানিত হওয়ার জন্য আনাসেরা জীবন দেয়নি স্যার। আমি এদেশে আর কোনো আনাসের জন্ম দিব না। কারণ আমার সন্তানের লাশের উপর দাঁড়িয়ে যারা আজকে সভা সমাবেশ করার মতো স্বাধীনতা পেয়েছে, পেয়ে আমাদেরকে মূল্যায়ন করে না, আমাদেরকে নক করতে হয়, আমাদেরকে ভিখারির মতো রাস্তায় যে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, সেই দেশে আমি আর কোনো আনাসের জন্ম দেব না। যদি আমার অ্যাবিলিটি নাই স্যার, যদি আমার অ্যাবিলিটি থাকতো তাহলে আমি এদেশেই থাকতাম না। যে দেশের জন্য আমার সন্তান জীবন দিছে, যে দেশের জন্য আমার সন্তান আমি মা সন্তান হারা হয়েছি, সে দেশে আমি আর কোনো আনাসের জন্ম দিব না। আমি আর কখনো আমার 2 সন্তানকে দেশপ্রেম শিখাবো না স্যার। এবারের আন্দোলনে তো আমি আমার সন্তানের সাথে রাস্তায় নামতে চাইছি, আমার স্বামীর অনুমতি ছিল না। আমি একজন মুসলমান ঘরের মেয়ে, স্বামীর অনুমতি ছাড়া বের হওয়া আমার জন্য সম্ভব ছিল না। আমি বের হতে পারি নাই, কিন্তু আমি আমার সন্তানকে দেশপ্রেম শিখাইছি। কিন্তু আমি আমার বাকি 2 সন্তানকে দেশপ্রেম শিখাবো না স্যার। আমি আর কোনো আনাসের জন্ম দিব না যে দেশে আনাসদের মূল্যায়ন হবে না, যে দেশে আনাসরা শহীদ হবার পরেও আনাসের বাবা মারা ভিখারির মতো রাস্তায় পড়ে থাকবে ব্যানার হাতে নিয়ে। এদেশে যে দেশ তার সম্পদকে আর সম্পত্তিকে মূল্যায়ন করতে না জানে, সে দেশে আর কোনো আনাসের জন্ম হবে না স্যার। আমার সন্তান একজন দেশপ্রেমিক ছিলেন নিঃসন্দেহে। কোন রাজনৈতিক দলের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, কোনো রাজনৈতিক দলের জন্য আমরা কাজ করি নাই। আমার সন্তানের আত্মত্যাগ যদি দেশের মানুষ মনে রাখে, এটাই আমার দেশের কাছে চাওয়া।